ইন্ডিয়ান অয়েল অর্থাৎ আইওসিএল এর তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে বিভিন্ন পোস্টে। এটা হচ্ছে পানিপথ রিফাইনারি সেক্টরে, অর্থাৎ পানিপথ যে রিফাইনারি সেন্টার আছে সেখানে তোমাদেরকে নিয়োগটা করানো হবে। এবং এক্ষেত্রে টোটাল যে পোস্ট থাকে সেটা হচ্ছে 637 টোটাল পোস্ট রয়েছে। এবং এক্ষেত্রে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আইটিআই বা গ্র্যাজুয়েট যে কোনো শাখায় তুমি যদি পাস করে থাকো তো অবশ্যই তুমি এক্ষেত্রে আবেদনটি করতে পারবে। এবং এক্ষেত্রে কিন্তু কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না। এর যে আবেদন সেটা তোমাকে অনলাইনে করতে হবে এবং শুরু হয়ে গেছে 7/2/2026। তো কিভাবে এটাকে অনলাইনে আবেদন করবে এর সম্পূর্ণ প্রসেস কিন্তু দেখাবো। তো ভিডিওটাকে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এই ভিডিওটা একটা লাইক করবে। এটা হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এর তরফ থেকে কিন্তু এই নোটিফিকেশনটা জারি করা হয়েছে। এটা হচ্ছে পানিপথ রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, এখানে কিন্তু নিয়োগ করানো হবে। এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 7/2/2026। ইন্ডিয়ান অয়েল হচ্ছে একটা বড় কোম্পানি যেখানে গ্লোবাল 500টা কোম্পানি কিন্তু এর সঙ্গে জুড়ে আছে। এক্ষেত্রে তোমাদের যে কোয়ালিফিকেশন লাগছে সেটা হচ্ছে এখানে ক্যান্ডিডেট শুড হ্যাভ অলরেডি পাসড দ্য প্রেসক্রাইব অর্থাৎ মাধ্যমিক পাস, তার সঙ্গে হচ্ছে এখানে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট বা ডিপ্লোমা, এবং যদি আইটিআই করা থাকে তাহলে কিন্তু সে আবেদনটি করতে পারবে। এক্ষেত্রে বয়স রয়েছে মিনিমাম 18 বছর এবং সর্বোচ্চ হচ্ছে 24 বছর বয়স 31/1/2026 এর হিসাবে। এবং তোমরা যারা SC/ST রয়েছো বা ওবিসি ক্যান্ডিডেট তারা কিন্তু বয়স এখানে ছাড় পাবে গভর্নমেন্ট রুল অনুযায়ী। এবং তোমার হচ্ছে মার্কশিট বা সার্টিফিকেট কিন্তু ইস্যু থাকতে হবে গভর্নমেন্ট বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এই বোর্ড থেকে পাসিং ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন সার্টিফিকেট তোমাদেরকে শো করতে হবে। এবং সেখানে যে ডেটটা লেখা থাকবে ডেট অফ বার্থ সেই ভিত্তিতে কিন্তু তোমাদের এখানে গ্রাহ্য করা হবে তোমাদের যে জন্ম তারিখ সেটা। ট্রেড অ্যাপ্রেন্টিস ফিটার, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস হচ্ছে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, এই সমস্ত পোস্ট এখানে রয়েছে। তার সাথে কিন্তু আরও রয়েছে এখানে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ডিসিপ্লিন ইনস্ট্রুমেন্ট, ট্রেড অ্যাপ্রেন্টিস বা লোকেশন হচ্ছে পানিপথ, সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট হচ্ছে ট্রেড অ্যাপ্রেন্টিস নিউ দিল্লি, ট্রেড অ্যাপ্রেন্টিস অ্যাকাউন্টেন্ট, ট্রেড অ্যাপ্রেন্টিস ডাটা এন্ট্রি অপারেটর ফ্রেশার ক্লাস উচ্চ মাধ্যমিক পাস এবং এক্ষেত্রে ট্রেনিং করানো হবে 12 মাস। নেক্সট হচ্ছে এখানে ট্রেড অ্যাপ্রেন্টিস ডাটা এন্ট্রি অপারেটর স্কিল সার্টিফিকেট হোল্ডার, এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, তার সঙ্গে হচ্ছে ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটর হতে হবে স্কিল সার্টিফিকেট, এক্ষেত্রে ট্রেনিং করানো হবে 12 মাস। এখানে যতগুলো এখানে বলা হয়েছে এখানে অ্যাপ্রেন্টিস সব কিন্তু এখানে দিয়েছে যোগ্যতা, যেমন হচ্ছে বিএসসি করে থাকতে হবে 3 বছর বা ম্যাট্রিক মাধ্যমিক পাস, আইটিআই বা ডিপ্লোমা, তার সঙ্গে কিন্তু সবাই কিন্তু 12 মাস কিন্তু ট্রেনিং করানো হবে। এবং এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি বলে দিয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 637টি, যার মধ্যে আনরিজার্ভ ক্যাটাগরি হচ্ছে 282টি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট হচ্ছে 63টি এবং এসসি হচ্ছে 121টি এবং ওবিসি হচ্ছে 171টি, পিডাব্লিউডি হচ্ছে 25টা ভ্যাকেন্সি এক্ষেত্রে রয়েছে। এখানে বলা হয়েছে দেয়ার শ্যাল বি নো রিটেন টেস্ট, এখানে কিন্তু কোনো রকমের কিন্তু রিটেন টেস্ট কিন্তু হবে না। ক্যান্ডিডেট রেজিস্টার্ড এনএপিএস বা এনএটিএস পোর্টাল অ্যান্ড অ্যাপ্লাইং এগেন্স্ট দ্য নোটিফিকেশন শ্যাল বি কনসিডার্ড, অর্থাৎ তোমাকে যে এনএপিএস বা এনএটিএস, অর্থাৎ এনএপিএস হচ্ছে মাধ্যমিক বা আইটিআই এবং এনএটিএস হচ্ছে যারা গ্র্যাজুয়েশন করে তাদের, সেখানে কিন্তু তোমাদেরকে আবেদনটি করতে হবে। কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, এখানে মেরিটের ভিত্তিতে তোমাদেরকে নিয়োগটা করানো হবে। নেক্সট হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, ক্যান্ডিডেট মিটিং দ্য অ্যাবাভ প্রেসক্রাইব এলিজিবিলিটি শুড ভিজিট আইওসিএল ওয়েবসাইট www.iocl.com। 7/2/2026 থেকে 20/2/2026 পর্যন্ত চলবে এটা। যে সমস্ত ক্যান্ডিডেটকে এখানে অ্যাপ্লাই করা আছে তাদের কিন্তু মাস্ট এখানে অ্যাপ্লাই করতে হবে বা রেজিস্ট্রেশন করতে হবে এনরোলমেন্ট এনএপিএস বা এনএটিএস পোর্টালের দ্বারা। প্রথমে চলে আসবে www.iocl.com, তাহলে হচ্ছে হটস নিউ এই অপশনটা পেয়ে যাবে, সেখান থেকে যাবে গো টু এঙ্গেজড অ্যাপ্রেন্টিস আন্ডার পানিপথ রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স 2025, এটা দেখতে পেলে এখানে ক্লিক করবে, চলে আসবে ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট, সেখানে ক্লিক করবে এবং ক্লিক করার পর রেজিস্টার্ড এনএপিএস বা এনএটিএস এখানে রেজিস্টার করে নেবে এবং রেজিস্টার করার পরে ক্লিক হেয়ার টু সাবমিট করে নেবে। এখানে কিন্তু ইউনিটের নাম বলে দিয়েছে পানিপথ রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, যেখানে এস্টাবলিশমেন্ট আইডি হচ্ছে এনএটিএস এর ক্ষেত্রে হচ্ছে এত এবং এনএপিএস এর ক্ষেত্রে হচ্ছে এত। এখানে আরও বলেছে ফিলিং আপ অ্যাডিশনাল ডিটেলস তোমাকে ফিল আপ করতে হবে গুগলস ফর্মস, যে আফটার অ্যাপ্লাইং এন অপরচুনিটি রিজার্ভটিভ এনএপিএস বেনিফিট পোর্টাল দ্য ক্যান্ডিডেট মাস্ট অলসো সাবমিট দেয়ার ডিটেলস অন গুগল ফর্ম ম্যান্ডেটরিলি, অর্থাৎ তুমি যখন এনএপিএস বা এনএটিএস, অর্থাৎ এনএপিএস হচ্ছে যারা আইটিআই মাধ্যমিক সেইখানে গিয়ে তারা ফিল আপ করবে, এনএটিএস হচ্ছে যারা গ্র্যাজুয়েশন লেভেলে, এগুলো ফিল আপ করার পর তোমাকে অবশ্যই গুগল ফর্মটা ফিল আপ করতে হবে, যেটা হচ্ছে লিঙ্কটা এখানে দিয়ে দিয়েছে, এই যে লিঙ্কটা এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করার পরে কিন্তু এই যে গুগল ফর্মটা তোমরা অবশ্যই তোমাদেরকে ফিল আপ করতে হবে। তোমরা সেম মোবাইল নম্বর এবং সেম ইমেল আইডি দিয়ে তোমাকে কিন্তু এটাকে ফিল আপ করতে হবে। তোমার যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারো পানিপথ রিফাইনারি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, এবং এই যেটা হচ্ছে তার কন্ট্যাক্ট নম্বর এবং ইমেল আইডি কিন্তু দিয়ে দিয়েছে। এক্ষেত্রে তোমাদের যে আবেদন লাস্ট ডেট থাকছে 20/2/2026। নেক্সট হচ্ছে এখানে তোমাদের টেন্টেটিভ ডেট অফ পাবলিকেশন অফ লিস্ট অফ ক্যান্ডিডেট কল ফর ডকুমেন্ট ভেরিফিকেশন, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটের নাম এখানে প্রকাশ করা হবে সেটা হচ্ছে 26/2/2026 এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে
মার্চের 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। ডকুমেন্ট ভেরিফিকেশন করতে তোমাদের লাগবে মাধ্যমিক পাস সার্টিফিকেট, যেটা তোমাদেরকে রেজিস্টার্ড যে বোর্ড আছে সেই বোর্ডের থেকে যেটা লেখা আছে ওটাই কিন্তু গ্রাহ্য করা হবে, এবং সেই বোর্ডে কিন্তু সার্টিফিকেটের যে ডেট অফ বার্থ আছে সেটাও কিন্তু গ্রাহ্য করা হবে। নেক্সট হচ্ছে ক্লাস 12 এর মার্কশিট অথবা সেমিস্টার ওয়াইজ বা ইয়ার ওয়াইজ, সঙ্গে কিন্তু আইটিআই থাকলে আইটিআর, যেটা এনসিভিটি বা এসিভিটি দ্বারা কিন্তু থাকতে হবে, বা গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা যদি করে থাকে সেটা কিন্তু তোমাকে সার্টিফিকেট সমস্ত কিন্তু দেখাতে হবে অরিজিনাল। নেক্সট হচ্ছে এখানে ফিটার, কেউ যদি ফিটার করে থাকে গ্র্যাজুয়েশন ডিপ্লোমা সেটা কিন্তু দেখাতে হবে। নেক্সট হচ্ছে এখানে কনভার্সেশন সার্টিফিকেট ফর সিজিপিএ বা সিজিপি থাকা যদি কারো গ্রেডে সেটা কিন্তু তাকে দেখাতে হবে। এছাড়াও কিন্তু বলেছে যারা এসসি এসটি আছে তাদের ক্ষেত্রে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, এবং পিডব্লিউর ক্ষেত্রে পিডব্লিউ সার্টিফিকেট, এবং ইকোনমিক্যালি উইকার সেকশনের ক্ষেত্রে ইডব্লিউ সার্টিফিকেট কিন্তু দেখাতে হবে। প্রিন্ট অফ এনএটিএস বা এনএপিএস পোর্টাল রেজিস্টার উইথ অ্যাপ্লিকেশন ডিটেলস, অর্থাৎ যেটা তোমাকে রেজিস্টার করবে এনএটিএস বা এনএপিএস থেকে পোর্টাল থেকে, সেটা কিন্তু তোমাকে সঙ্গে রাখতে হবে। এই অ্যাপ্লিকেশন তোমাকে অবশ্যই লাগবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়। এই হলো সম্পূর্ণ ডিটেলস। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, এবং ভিডিওটা একটা লাইক করে রাখবে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীকালে এই ধরনের আরও খবরাখবর পেতে। ধন্যবাদ।